আমি অন্ধ হয়ে যেভাবে চলাফেরা করি, রান্না বাড়া খাওয়া দাওয়া এটা সেটা আমার কোনো সমস্যা হয় না। চেরাগ চেরাগ দর্শক, এটা হচ্ছে চেরাগ। বাবা, লুডুসও খান কাজলি আপা আপনারা? আমি নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি বন্ধুরা, এই বাসাটা চিনতে পারছেন আপনারা? এই বাসাটা কিন্তু আমাদের কাজলি আপা। কাজলি আপা এখানেই থাকে। তো এই যে দেখেন আমাদের কাজলি আপা পিছনেই। কাজলি আপা কি করেন? এই যে পাক করতেছি। কি পাক করেন? ওই যে আপনার ভাই লুডুস খাবার চাইল তো। বাবা, লুডুসও খান কাজলি আপা আপনারা? আমি খাই না। দেন আগুন আগুন যে আবার ফরাত করে ওঠে না। বাবা থাক, বন্ধ করেন, পরে একটু কথা কই আপনার সাথে। বাবা দর্শক দেখছেন কাজলি আপা রান্না করে কিন্তু দেখছেন, তবে এবার গ্যাসে দেখেন, গ্যাসের চুলা, ওই যে গ্যাস আছে সাইডে। গ্যাসের চুলাটা আমার না, ওই যখন করোনার মধ্যে ঘর দিলাম না, তখন ওই আপনার কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের এক ম্যাডাম, ওই যে শিপালি আপা, আচ্ছা এদিক সরে আসেন, উনি আমার এই চুলাটা কিনে দিছিল। বসেন এখানে, বসেন একটু। খালি ঢেকে থুই না। হ্যাঁ ঢেকে থাম। হ্যাঁ আসলে দেখেন কি একটা মানে বিশাল ব্যাপার। কাজলি আপা কিন্তু অন্ধ মানুষ, অন্ধ মানুষ হওয়ার পরেও কিন্তু উনি রান্না করে, এটা বিশাল ব্যাপার। মানে কিভাবে করেন কাজলি আপা আপনি? আমি করি, আল্লাহ করায়। আমি একটা জিনিস অবাক হই যে আমি অন্ধ হয়ে যেভাবে চলাফেরা করি, রান্না বাড়া খাওয়া দাওয়া এটা সেটা আমার কোনো সমস্যা হয় না। কিন্তু অন্য অন্য অন্ধরা ধরে যারা পানি উঠায় গোসল করবে, এটিও গোসল দেই তো না। সেটা অবশ্যই তাহলে এটা আল্লাহ প্রদত্ত একটা আপনার মানে কি জ্ঞান, যে আপনি নিজেই রান্না করতেছেন, রান্না করে সেটা খাবার আপনি খেতে পারতেছেন, বিশাল ব্যাপার। কেউ তো পারে না। অন্ধ মানুষ হয়ে আপনি কিভাবে? আমি তো নিজেই বুঝছি, আমি অন্ধ, মানে আমরা চোখ বুঝতে মানে দুনিয়া আন্ধার হয়ে যায়, কোনে কি আছে বুঝতেই পারবো না। এই হলো বিষয়। তে রান্না করেন লুডুস, রান্না তো হয়ে গেছে। টমেটো কি নিচেই থুই দিছেন? হ্যাঁ মানে ওই অবাক হয়ে দিলে কইছে যায় তো, দেখ তো এইজন্য মাটির থুইছে যে মাটির গ্যাস লাগে ঠান্ডা থাকে। খালি টমেটো না, মানে আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন সব নিছে। একটা জিনিস মামা মেলা দিন পর দেখলেন, সেই জিনিসটা কি দেখলেন? কি? এই দেখেন, ধরেন, তোলেন। ও বাতি, চেরাগ চেরাগ দর্শক, এটা হচ্ছে চেরাগ। এটা কি বলে? চেরাগ। ছোটবেলায় আমাদের ছিল, আমাদের বাটা নাই, আমরা এখন এটা খুঁজে পাবো না। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পিতলের ছিল। দেখছি আমার মা জ্বালাইছে, মানে পিতলের গোল এত বড় একটা বাতি। আমাদের এলাকায় বলে বাতি বা বাতি, আপনার ভাষায় বলে বাতি, তাই না মদুল ভাই? আপনার ভাষায় বলা হচ্ছে বাতি, কেউ বলে বাতি মানে ইয়ের ভাষা, আবার কেউ বলে চেরাগ, মানে অনেক রকম এক এক রকম একটা ভাষা। কেউ বলে দোয়া। এটা কিন্তু এখন কিন্তু বিলুপ্ত বাংলাদেশে। এখন কিছু কিছু এলাকায় হয়তো বা দু একটা দেখা যায়, হয়তো বা আছে দু একজনের, কিন্তু অধিকাংশই এখন আর নাই। আমাদেরই যেমন নেই, যেমন আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গেলে আমরা আইপিএস ইউজ করি, মানে আইপিএস কারেন্ট জানে, মানে বিদ্যুৎ চলে গেলে বুঝতে পারি না আমরা। এটা হচ্ছে আবার ফোন আছে, ফোনের আলো, ফোনের আবার দেখা যাচ্ছে কারেন্ট নাও থাকে, ফোন থাকে, চার্জার লাইট থাকে, মানে বিশাল একটা ব্যাপার। যাই হোক, ভালো লাগলো বিষয়টা। আমার ভাইকে দেখালো জিনিসটা, অনেকদিন পর দেখলাম। তেল আছে একটু মনে হয়, তাই না কাজে? অল্প একটু আছে, না থাক, না থাক, জ্বালানোর দরকার নেই। তেল মনে হয় নাই সম্ভাবনা, তাও জ্বলবি, সলতে তুলে দিলে তাও জ্বলবি। হ্যাঁ ওইটা বলে কেমন সলতি, সলতি বলে না, পলতি। আমার এদিকে পলতেই বলে, সিরাজগঞ্জের মানুষ সলতে বলে, তাই না? হ্যাঁ সিরাজগঞ্জ, সাজাদপুর ওই সাইডের মানুষ সলতে বলে। এরাকে বলে, কেউ কেউ বলে পলতি, মানে পলতিটা উপরে না থাকলে পরে আগে আবার ইয়েতে মানে তেলে আগে ভিজাই না লাগবে, তাছাড়া জ্বলবে না। আগে আস্তে আস্তে তেল উঠবো এখান থেকে, একটা মানে অটোমেটিক একটা জিনিস। না মানুষ চেনে, তবে হ্যাঁ অনেক অনেক মানুষ আছে যে বর্তমান যুগে, আমাদের ছেলে নাই, আমার যে সন্তান, আমার ছেলে ছোট 3.5 বছর বয়স, ও কিন্তু এই বাতিটা আসলে চিনবে না, চিনবেই না যে বাতিটা আসলে কেমন দেখা যায়, কেমন বুঝতে পারবে না। হয়তো বড় হলে পরে হয়তো লেখাপড়া করে হয়তো বা কোনোভাবে হয়তো দেখলে বুঝতে পারবে যে এটা এরকম বা এরকম কাজ। এটা হলো ভুল কথা। যাই হোক, বিষয়টা ভালো লাগলো। এটা তো কাজল আপা অনেক কথা তো বললেন,
আমার কথা তো দর্শক শুনবে না, আপনার কথা শুনবে স্যার, আপনার গান শুনবে স্যার। একটা গান আগে শোনালেন, তারপর কথা কই। আপনি হইলো মহাজন মানুষ আর আপনার কথাই শুনবার চাই না। না আমার কথা শোনে, তাই যদি হতো তাহলে আপনাকে আমি নিতাম না, পাগল আমি খালি কুবা কথা কইতাম। হাজার বলি একটা অভিনায়ক আপনি। অভিনয়? আচ্ছা চান্দু। চান্দু চান্দু, এই কাজলা বুঝে গেছে রে। ও চান্দু, চান্দুলা চাদু চাদু, ওই তো। আচ্ছা যাই হোক কাজলা ভাই, একটা গান শোনান নাকি? আমি নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে। নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। তাই নাকি? গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে, ওরে কলসি নাই স্রোতে। ফাঁকি দিয়া গামছা নিল কলসি বাসিয়া গেল রে, ফাঁকি দিয়া গামছা নিল কলসি বাসিয়া গেল রে। আমার মনে লয় ডুবিয়া মরি, মনে লয় ডুবিয়া মরি ওই নদীর কূলে, মনে লয় ডুবিয়া মরি ওই নদীর কূলে। আমি নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে, ওরে কলসি নাই স্রোতে। প্রেম নদীতে তুফান ভারী মৌজে মারো তাড়াতাড়ি গো, প্রেম নদীতে তুফান ভারী বৈঠা মারো তাড়াতাড়ি গো। আমার কানতে কানতে জন্ম গেল, কানতে কানতে জন্ম গেল, পাইলাম না তারে। নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালায়, কলসি নাই স্রোতে, হায় রে কলসি নাই স্রোতে। কাশেম বলে ওগো সখী পাঞ্জানুরকে আনো দেখি গো, কাশেম বলে ওগো সখী পাঞ্জালাল রে আনো দেখি গো। আমার গামছা নিল কলসি নিল, গামছা নিল কলসি নিল, পাইলাম না তারে, আহা পাইলাম না তারে। নাইতে গেলাম সুরের সরি প্রেমে নদীতে, হাই হাই প্রেমে নদীতে। গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে, হাই হাই কলসি নাই স্রোতে। বাহ, কি গান শোনালি কাজল আপা, ঝুল উঠে গেছিলেন না তো আমারে। হ্যাঁ, যাই হোক দর্শক, খুবই ভালো লাগলো গানটা, তার কারণ অনেকদিন পর কাজল আপার কণ্ঠে ধুমধারাক্কা গান শুনলাম, তাও ভান্ডারি গান, এটা তাই না? এটা ভান্ডারি গাড়ি, ভান্ডারি গান শুনলে এমনিতে মানুষের লাফালাফি উঠে যায়। যাই হোক ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আমাদের কাজল আপার গান, তাই না কাজল আপা? যাতে আমাদের কাজল আপার গান আরো দর্শক দেখতে পারে, আরো বেশি বেশি ফ্যান্স ফলোয়ার আমাদের তৈরি হয়ে যায়, তাই না কাজল আপা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।